ফুটবল নয়, এবার ক্রিকেট বিশ্ব দেখল ইতালির দাপট। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলতে এসে ইতিহাস গড়ল আজুজিরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের উপস্থিতি জানান দিল ইউরোপের এই দেশটি। মুম্বাইয়ের মাঠে রচিত হলো এক নতুন মহাকাব্য। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে নেপাল। শুরুতেই ধাক্কা খায় তারা। কুশল ভুত্তাল আউট হন মাত্র 5 রানে। আসিফ শেখ 20 এবং অধিনায়ক রোহিত পাউডেল 23 রান করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। দীপেন্দর সিং আইডি করেন 17 রান, তবে দলের পক্ষে সর্বোচ্চ 27 রান করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন আরিফ শেখ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 123 রানে থেমে যায় নেপালের ইনিংস। 124 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতালি যা করল তাকে এক কথায় ধ্বংসযোগ্য বলা যায়। দুই ওপেনার জাস্টিন মোস্কা ও অ্যান্টনি মোস্কা নেপালের বোলারদের থিতু হতেই দেননি। শুরু থেকে আগ্রাসী ব্যাটিং, মাঠের চারদিকে ছক্কার বৃষ্টিতে মুম্বাইয়ের গ্যালারি মাতিয়ে রাখেন তারা। মনেই হয়নি তারা বিশ্বকাপের নতুন কোনো দল। মাত্র 12.4 ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ইতালি। জাস্টিন মোস্কা 44 বলে 60 রান এবং অ্যান্টনি মোস্কা মাত্র 32 বলে 62 রান করে অপরাজিত থাকেন। বিশ্বকাপের ইতিহাসে এটি ইতালির প্রথম জয়, আর রেকর্ডের পাতায় নাম লেখালো তারা। ইউরোপের বাইরে কোনো দেশের বিপক্ষে এটাই ছিল তাদের প্রথম টি-20 ম্যাচ, আর তাতেই বাজিমাত। এই জয় কেবল একটি ম্যাচ নয়, বিশ্ব ক্রিকেটের নতুন এক শক্তির উদ্যান। ফুটবল মাঠের ইতালি এখন ক্রিকেট পিচে অপ্রতিরোধ্য। ইতালির এই রূপকথা কি আরও দীর্ঘ হবে? আপনার মতামত জানান কমেন্টে।